দুনিয়া বালা নাই গরিব বালা এর লাগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আল্লাহর কাছে দোয়া করছেন বুঝছনি তো বুঝছি আমি আমারে বুঝানি লাগবো নি তোমার আইডি কার্ডও বলে মাসুম উদ্দিন আর ফাঁকিতে ফাঁকিতে ওইচম মাসুম বিল্লাহ সভাপতির হাত ধরে তওবা করো হয়তো আল্লাহ আপনারে মাফ করে দিলে দিতে পারে আপনার নাম মাসুম উদ্দিন আর আপনি বিগড়াইয়া রাখছেন কিতা বদলাইয়া বিল্লাহ নাম বদলাইয়া রাখা কবিরা গুনাহ আপনি সভাপতির হাত ধরে তওবা করো হয়তো আল্লাহ আপনারে মাফ করে দিলে দিতে পারে ইকানোর উত্তর শেষ এরপরের উত্তর হইল গিয়া ও ভাই আল্লাহুম্মা আহিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়া আহশুরনি ফি জুমরাতিল মাসাকিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে মিসকিনদের কথা কইছেন তাহলে মিসকিন ওই ব্যক্তি যার আপনার কিতা নাই আপনার থাকারও ব্যবস্থা নাই খাওয়ারও ব্যবস্থা নাই ওই মানুষ হইল কি আপনার মিসকিন আপনারে দেওয়া হইছে গরিব তাহলে মিসকিনের লোকে তো নবী যে হাসর হইতো নবী তাহলে বুঝা গেল গরিবের লোকে তো নাই তাহলে এইখান নিয়ে তো আপনার মোনাজারার ক্ষেত্রে দলিল হইল নি ইগু মোনাজারার দলিল নাই ওটা হইতো কি মসজিদও কিতা হইল বাটিত বলে কত পাওয়া যায় 250-300 টাকা ইট ভাইবার দোকান দাও না মসজিদ বানানিত এক বছরে যদি 250-300 টা ইট হয়ে দিছো কিয়ামত পর্যন্ত এখানে হইতো নাই আর ওই যদি আপনার 10 বছরে তা হিবাজু ডেট ওভার হয়ে যাব গিয়া আবার বানানি দরকার পড়ে দিব বাঙ্গিয়া ঠিক কিনা হোক যায় এটা বড় বড় বান্ডি লোগুন তা দনি হলে দেন না আমার মতো হোক আছে আপনারা দেন না ও তার কারণে মসজিদ আর জান্নাত চাইমু কিলা জানেনি মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ দনির দ্বারা বুঝা গেল যে মসজিদর আর দনিও কিতা করে আমরা জান্নাতের ঘর বানান হোক সুবহানাল্লাহ এটা দলিলি মাত مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা দিতে একটা বীজের মতো একটা কিতা উপমা দিতরা একটা বীজ যদি আপনার টানোর জমিনের মধ্যে ফেলাইন আর ওই বীজটা থেকে আপনার কিতা হইব একটা গাছ হইব একটা গাছে 60টা ফের দিব এই 60টা গাছে আপনার কিতা হইব 60টা হিজা হইব একটা যদি 100টা দান হয় তাহলে 60টা হিজা আপনার কতটা দান 700টা আপনার মতো মিয়া সাহেব কিয়ামত পর্যন্ত আমার গনিয়া শুক্রবারে যে গুণ 8,000 10,000 20,000 ওগুণ তো দেখি গনিয়া শেষ করতে পারবা না হোক চাই পারতা নাই তাহলে বুঝা গেল আপনার খার ফজিলত বেশি ধনীর ফজিলত বেশি গরিবের কোনো ফজিলত নাই।